তাই নাকি? ভগবান মানেন অথচ ভূতে বিশ্বাস করেন না? ভগবানও ঠিক মানতে পারিনি কোনোদিনও, তবে হ্যাঁ, ভূতের ভয় পাওয়াটা ভূত নিয়ে রোম্যান্টিসিজমের মতো। নীলা চলে যাওয়ার আগে আশালতাও তাই ভাবতো, আর আশালতা যা ভাবতো আমরাও তাই মানতাম। তখন দল বদল হবে হবে এমন সময় বিরোধী পক্ষের দল আমাদের মারার জন্য উঠে পড়ে লেগেছে। আমি, কনকচাপা, লক্ষ্মী, সত্যবতী, নীলা আর আশালতা, এই 6 জন ছিল একটা দল। তখন বয়স কম, রক্ত গরম। একবিংশ শতকের শুরু। নীলার তখন আমাদের মধ্যে নেই। মিছিলে বিদ্রোহ করতে গিয়ে প্রাণটা খোয়ায়। তারপর আর 6 জনের দলটাও থাকে না, কারণ যে যার ভালো বুঝতে শুরু করে। কিন্তু আশালতার মাথায় চাপে এক অদ্ভুত নেশা। কি বলুন তো? প্রেত চর্চা। এমন কোনো বিষয় নেই যার সম্বন্ধে ওর জ্ঞান ছিল না। জানেন, আমাদের দলের মধ্যে সব থেকে পুরনো বন্ধু ছিল আশা আর নীলা, যাকে বলে হরিহর আত্মা। নীলার চলে যাওয়াটা আশালতা কোনোভাবে মেনে নিতে পারেনি। যেই মেয়ে কোনোদিনও ভূত ভগবান কোনো কিছুতেই মানতো না, সে হট করে নীলার আত্মার সাথে যোগাযোগ করার জন্য উঠে পড়ে লেগেছিল। তারপর দেখা পেলে নীলার? এই যা, লোডশেডিং হলো বোধ হয়। এই তো আজ কি বলুন তো? ভূত চতুর্দশী।